আসসালামু আলাইকুম। ডিনোভোলজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা পেনাল কোডের চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। 20 পর্বের সিরিজ আলোচনা। ইতোমধ্যে আমরা 12 পর্বের আলোচনা শেষ করেছি। আমাদের এই পর্বে অর্থাৎ এই যে সিরিজ আলোচনায় সেকশন 53 থেকে 75 পর্যন্ত আলোচনা থাকবে। আজকে আমরা আলোচনা করব 13তম পর্বের আলোচনা। এই পর্বে আলোচনা করব আমরা সেকশন 65 নিয়ে। তো চলুন আমরা বোর্ডে গিয়ে মূল আলোচনা শুরু করি। ধারা 65 এখানে বলা হচ্ছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সীমা। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সীমা অর্থাৎ লিমিট টু ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন। আপনি যদি জরিমানা আপনাকে ইম্পোজ করা হচ্ছে পানিশমেন্ট হিসেবে, আপনি যদি জরিমানা না দেন তাহলে আপনাকে কতদিন কারাদণ্ড ভোগ করতে হবে সেই বিধানটা সেকশন 65 অফ পেনাল কোডে দেওয়া আছে। তো আমরা দেখি কি বলা আছে। এখানেও আমরা 64 ধারার মতো 3টা ক্ষেত্র দেখব। কি কি? নাম্বার 1 ইমপ্রিজনমেন্ট, অর ফাইন। এই 3টা আমরা সূত্র হিসেবে ইউজ করব। হ্যাঁ, ইমপ্রিজনমেন্ট and fine, আরেকটা হচ্ছে imprisonment or fine or both। এই 3টা সূত্র। তো কি বলা হচ্ছে, এই 3টা ক্ষেত্রের কোনো একটা যদি আপনাকে দণ্ড হিসেবে দেওয়া হয় তাহলে আপনি তখন যদি ফাইন না দেন সেই ক্ষেত্রে আপনার শাস্তি কতদিন হবে, কারাদণ্ড, সেটা আমরা দেখি। বলা হচ্ছে, আমি একটু বড় করে নিলাম এখানে, এটা একটু ইম্পর্টেন্ট কথা। তো পেনাল কোডে বর্ণিত সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 শাস্তি দেওয়া হবে, মানে কারাদণ্ড দেওয়া হবে। কখন? এটা অর্থদণ্ড অনাদায়ী হলে। অর্থদণ্ড অনাদায়ী। তাহলে মূল কথাটা আমরা দেখি। বলা হচ্ছে 65 ধারায় অর্থদণ্ড আপনাকে যদি ইম্পোজ করা হয় তাহলে সেক্ষেত্রে যদি আপনি অর্থদণ্ড পরিশোধ না করেন তাহলে আপনাকে পেনাল কোডে বর্ণিত সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 আপনাকে কারাদণ্ড দেওয়া হবে। তো পেনাল কোডে আমরা এই যে 3টা ফরম্যাট, এই 3 ফরম্যাটে আমরা পানিশমেন্ট দেখে থাকি। যেমন ইমপ্রিজনমেন্ট অর ফাইন, ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন, ইমপ্রিজনমেন্ট অর ফাইন অর উইথ বোথ, এইভাবে আমরা পাই। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা পেনাল কোডের সেকশন 379 এ চুরির শাস্তি পাই। চুরির শাস্তিটা কি দেওয়া আছে জানেন? 3 years or fine or with both। অর্থাৎ চুরির শাস্তি হিসেবে আপনি যদি চুরি করেন তাহলে আপনাকে 3 বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হবে, অথবা ফাইন করা হবে, অথবা 3 years ইমপ্রিজনমেন্ট এবং অর্থাৎ ফাইন, যেটা এই দুইটাই করা হবে। তার মানে আপনাকে 3 বছর কারাদণ্ড দিতে পারে সর্বোচ্চ, অথবা ফাইন করতে পারে, অথবা এই দুইটাই করতে পারে। এখন ধরেন আপনি চুরি করলেন, চুরির জন্য আপনাকে আদালত শাস্তি দিল। কি শাস্তি দিল? আইনে বলা আছে কতদিন? 3 years পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দেওয়া যায়, 3 বছর সর্বোচ্চ দেওয়া যায়। এই যে দেখেন, সর্বোচ্চ দেওয়া যায়। তাহলে আদালত আপনাকে 1 year দিল কারাদণ্ড, সাথে আপনাকে 5,000 টাকা ফাইন করলো। হ্যাঁ, 5,000 টাকা ফাইন করলো। এটা আপনাকে পানিশমেন্ট দিল চুরির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই ফাইনটা পরিশোধ করেন নাই, এটা অনাদায়ী হয়ে গেল। আপনি 1 বছর ইমপ্রিজনমেন্ট খাচ্ছেন, কিন্তু 5,000 টাকা আদালতকে, মানে শাস্তি স্বরূপ যেটা করা হয়েছিল সেটা আপনি দেন নাই আদালতকে। এখন এটা অনাদায়ী হলে আপনাকে কি শাস্তি দিবে? এই যে এখানে দেখেন বলা আছে 1/4, এটা আপনাকে ভোগ করতে হবে। এখন কথা হচ্ছে, এটা কোনটা? পেনাল কোডে বর্ণিত সর্বোচ্চ কারাদণ্ড। দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে সর্বোচ্চ কারাদণ্ড এইটা, আর একটা হচ্ছে আদালত আপনাকে এইটা দিয়েছে। এখন কি আপনি এইটাকে 4 ভাগ করে 1 ভাগ মানে কারাদণ্ড ভোগ করবেন, নাকি 3 বছরকে 4 ভাগ করে একটা অংশ? অবশ্যই এই 3 বছরকে। কারণ কি বলা আছে? পেনাল কোডে বর্ণিত সর্বোচ্চ কারাদণ্ড। তাহলে পেনাল কোডে সর্বোচ্চ কোনটা? 3 years। আদালত আপনাকে সর্বোচ্চটা নাও দিতে পারে, আদালত আপনাকে 6 মাস দিতে পারে, 2 মাস দিতে পারে, 1 বছর দিতে পারে, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর দিতে পারে। ওইটাকে আপনি পার্টিশন 4টা করবেন না, করবেন কোনটা? পেনাল কোডে সর্বোচ্চ যেটা দেওয়া আছে। তো পেনাল কোডে সর্বোচ্চ দেওয়া ছিল 3 years, এটাকে 4টা ভাগ করেন, ওই 4 ভাগের 1 ভাগ
আপনাকে কি করতে হবে? কারাদণ্ড ভোগ করতে হবে। কেন? এই 5,000 টাকা আপনি পরিশোধ করেন নাই বিধায়। তাহলে আপনার মূল বিষয়টা যেটা আমরা সেকশন 65-এ দেখলাম, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সীমা কতদিন? 4/1 কোন কারাদণ্ডের? পেনাল কোডে বর্ণিত সর্বোচ্চ কারাদণ্ডে। যেমন চুরির জন্য সর্বোচ্চ কারাদণ্ড ছিল 3 ইয়ার্স। তাহলে এইটাকে আপনি 4 ভাগ করবেন। আদালত কয় দিন দিল ওইটা দেখার দরকার নেই, আদালতের শাস্তি কতদিন ওইটা দেখার দরকার নেই। আপনার দেখা লাগবে আইনে কতদিন ছিল সর্বোচ্চ, ওইটাকে আপনি 4 ভাগ করে 1 ভাগ অর্থদণ্ড অনাদায়ের জন্য পানিশমেন্ট দিয়ে দিবেন। তো এর মধ্য দিয়ে আমাদের পেনাল কোডের চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টারের 20 পর্বের সিরিজ আলোচনার 13 পর্বের ভিডিও শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে 14তম পর্ব নিয়ে আসছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।